কেমন ফিল করছেন? ফাইন। ওনার এখন রেস্টের প্রয়োজন। হাসপাতালে এভাবে ভিড় করা ঠিক হবে না। রহিম চাচা, আপনাদের হাসপাতালে ভিড় করা ঠিক হবে না। আমাকে বাঁচাতে গিয়ে যে গুলি খেয়েছে তার জন্য দোয়া করেন। আচ্ছা, আপা, তোমার কোথাও গুলি লাগেনি তো? তুমি ঠিক আছো তো আপা? ওনার দয়ায়। গুড মর্নিং। গুড মর্নিং। মায়ের কোলে যে মুন্না জন্ম নেয়, সে গুন্ডাও নয়, রংবাজও নয়। সে মানুষই জন্ম নেয়। আর মানুষ মানুষের ঘর ভাঙে না, ঘর গড়ে। ঘর ঘর তো আমারও ছিল। আমি পারি না, আমি সহ্য করতে পারি না। ওই দৃশ্য মনে পড়লে, এই নাম্বার 17 চোখে পড়লে আমি উন্মাদ হয়ে যাই। মনে হয় ওকে হাতে পেলে ওর কলিজাটা ছিঁড়ে আমি টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াতাম। কে কে নাম্বার 17? আজও খুঁজে পাইনি। সেই থেকে আমার মা নেই, বাবা নেই, বোন নেই, কোনো আপনজন নেই। মুন্না নামের মানুষটাও নেই। আছে মুন্না রংবাজ, মুন্না গুন্ডা। ম্যাডাম, আপনি জানেন না, সেই রাতে আপনার ঘরে রানীর সাথে কথা বলতে বলতে আপনি আমার কোথায় আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিলেন। আমি দুঃখিত, সত্যি আমি দুঃখিত। কিন্তু তোমার বুকের মধ্যে যে জ্বালা, সে তো ভালোবাসার জ্বালা। মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, বোনের প্রতি ভালোবাসা, তাকে এমন ঘৃণায় বদলে দিলে কেন? ম্যাডাম, আইন যখন নাম্বার 17কে খুঁজে বের করতে ব্যর্থ হলো, তখনই একদিন দেখা হয়ে গেল আকবর শেঠের সাথে। সে আমাকে বলল, অপরাধী অন্ধকার জগতে বসবাস করে, তাকে ধরতে হলে অন্ধকারের বাসিন্দা হতে হবে। আর তাই তুমি আকবর শেঠের মতো মুখোশধারী শয়তানের চক্রান্তে জড়িয়ে গেলে। আজ তো বুঝতে পারছো, মুন্না হতে পারত মানুষের সহায়, সমাজের বন্ধু, আর সেই হয়ে গেল গুন্ডা, রংবাজ, শয়তানের বন্ধু, মানুষের শত্রু, আইনের দুশমন। এতদিন তাই ছিলে, কিন্তু আজ থেকে তুমি বদলে যাবে। আবার তুমি সেই আগের মুন্না হবে। না, এখন আর তা সম্ভব নয়। 1000 বার সম্ভব। তোমার ভেতরে যে বিবেকটা বেঁচে আছে, আমি তা মন প্রাণ দিয়ে বুঝতে পেরেছি। আমি তোমার মনুষ্যত্বকে বিশ্বাস করি। না 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 ম্যাডাম, না। আপনি বিশ্বাস করলেও এই সমাজে আমাকে বিশ্বাস করার মতো কেউ নেই। আমার জন্য সবার মনে শুধু ঘৃণা, ভয়, সন্দেহ আর আতঙ্ক। কেউ কেউ আমাকে বিশ্বাস করতে পারে না, কেউ আমাকে ভালোবাসতে পারে না, কেউ না, কেউ না। কে বলেছে? এখন এই সমাজে এমন মানুষ আছে যে নিশ্চিন্তে তোমার উপর বিশ্বাস করে, ভরসা করে, তোমাকে ভালোবাসে, তোমার জন্য ভাবে, তোমাকে সুন্দর দেখতে চায়। কি ব্যাপার, সবসময় দেখি ট্রেনের শব্দ শুনেই কোথায় যেন হারিয়ে যাও? কি ভাবছিলে? হ্যাঁ, এই ট্রেনের চাকা, ট্রেন ছুটে যাওয়া, ট্রেনের শব্দের সঙ্গে যে আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের স্মৃতি জড়িয়ে আছে। এই ট্রেন আমার মায়ের জীবন ছিনিয়ে দিয়েছে, আর এই ট্রেনে হারিয়ে গেছে আমার ছোট ভাই। আজও তার খোঁজ পাইনি। তবু তোমার একটা আশা আছে, হয়তো সে বেঁচে আছে, হয়তো সে ফিরে আসবে, হয়তো কোনোদিন দেখাও হবে। কিন্তু আমি এই হাতের দিকে তাকালেই ছোট বোনের রক্তাক্ত লাশ চোখের সামনে ভাসে। আমি জানি সেই খুনের সাথে নাম্বার 17-এর একটি সম্পর্ক আছে। কে কে এই নাম্বার 17? আমি খুঁজে বের করতে পারিনি। একবার যদি তার সন্ধান পেতাম, তাকে কুত্তার মতো পিটিয়ে রক্তাক্ত করে তার কলিজাটা ছিঁড়ে বের করতাম। না মুন্না, না। প্রতিহিংসার পথে আর তোমাকে যেতে দেব না। আমি আরেকবার তোমার বোনের কেস ওপেন করব। পুরনো ফাইল ঘেটে, পুরনো খবরের কাগজ বের করে খুঁজে বের করবো অপরাধী কে। না নাজমা, না। মুন্নার অনেক দুর্নাম। মুন্নাকে কেউ ভালো বলে জানে না।
মুন্নার ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাতে থাকলে তোমারও দুর্নাম হবে। হ্যাঁ, মুন্না গুন্ডার জন্য মেয়ে যদি ছুটোছুটি করে তবে তার তো দুর্নাম হবেই, কিন্তু মুন্না নামে একজন মানুষের জন্য তার স্ত্রী যদি জীবনও দেয় তাহলে কেউ দুর্নাম দিতে পারবে না। স্ত্রী? হ্যাঁ, তোমার আপত্তি আছে আমাকে বিয়ে করতে? এ তুমি কি বলছো? অনেক ভেবেচিন্তেই বলছি। তোমার আমার জীবনে এক সুতোই গাঁথা হয়ে গেছে। এখন মুন্নাকে আবার সে আগের মুন্না হতে হবে, আর তার জন্য একজন নারী, বান্ধবী, এমনকি প্রেমিকাও যথেষ্ট নয়। মুন্নার একজন স্ত্রীর প্রয়োজন, যে স্ত্রী তার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসবে। একমাত্র বিয়ের মাধ্যমেই দুটো নরনারী স্বামী স্ত্রী হতে পারে। না না, তুমি আরো ভেবে দেখো। এভাবে খেয়ালের বসে হঠাৎ করে। হ্যাঁ, হঠাৎ করে। বেশি ভাবনা চিন্তা করলে শেষে পস্তাতে হয়। তাই বিয়ে হবে, এবং এই সপ্তাহের মধ্যেই হবে। বাবা মরার আগে শুধু তোমাদের কথা বলতো, চাচির কথা, আপার কথা, তোমার কথা। তোমাকে এভাবে না পেলে হয়তো কোনো দিনই জানতে পারতাম না চাচি মারা গেছে, আপা হারিয়ে গেছে। আমি ওকে কোনোদিন জানতে পারতাম তোমার সে ফুটফুটে ছোট বোনটাই এভাবে খুন হয়েছে, আর তারই মামলা নিয়ে আমি বাজি লড়ছি। রানী, তোমার আমার দুজনের সব শেষ হয়ে গেছে। মা নেই, বয়াতে চাচা নেই, তোমার বোনটাও নেই, আর আপা কোথায় আছে? শালা গদ্দার নান্টু কাজী, তোকে আমি দেখে। ওই পাঠান আঙ্কেল ঘরে আছেন? এইটা কি হয়? আরে না পারি কইতে, না পারি সইতে, কি জৈব আল্লাহ জানে। বাইশ বাইশ বাইশ। কি পাগলের মতো বকতেছ? না, আপনার নাম্বার তো 22, তাই 22 বাতাসি। কিসের 22? কই রাখো? 22। হ্যাঁ, শুনেন, এই যে লাঠিটা দেখতাছেন, মাইয়ার বাপে এইটা দিয়ে আপনার মাথাটা বাড়ি দিব। যদি আপনি সইতে পারেন তাইলে আপনার লগে তার মায়েরে বিয়া দিব। কও কি? এই দুঃখেই তো কইতাছি, আপনার আগে 21 জন এই লাঠির বাড়ি খাইয়া কেউ আসিবে, কেউ পাগলা গারো দে, কেউ রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে। আপনার কি হইব পালোয়ান ভাই? পারবেন এইটার একটা বাড়ি খাইতে? না, আমার বিয়ে করানোর দরকার নাই, আমি যাই। মাইয়ার বাপ না আসা পর্যন্ত একটু বসেন, ধৈর্য ধরেন। আরে ভাই না, আমি যাই। আমার মাফ করে দাও ভাই, আমি মরতে চাই না, আমি যাই। দৌড় থাকে, দৌড় থাকে। তোমার যে বুদ্ধি! বুদ্ধির আর দেখছো কি? বিয়ার পরে আসল বুদ্ধি টের পাইব। ওই ঘরে আইয়া পড়ছে। ঘরে আছেনি? আছে আছে। নান্টু, আরে উকিল আপা, আপনি? আমি তোমার জামিন নিতে এসেছি, আর ওকালতনামায় তোমার একটা সই লাগবে। ছি ছি আপা, এসব গুন্ডামি আমি আপনাকে লড়তে দেব না। তাছাড়া আমি তো আসলে মারামারি করেছি। ইচ্ছে করলে ওদের ধরে থানায় আনতে পারতাম, তা না করে মেরে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আইন হাতে তুলে নিয়ে তুমি অন্যায় করেছো, তবু জামিনের অধিকার তো সবার আছে। না আপা, এই কেসের মধ্যে আমি আপনাকে আসতেই দেব না। আরে আপনি করবেন বড় বড় কেস, খুন, নির্যাতন, গরিবের অধিকার, নারীর অধিকার, এইসব কেসে ন্যায়ের পক্ষে আপনি লড়বেন। রানীর বোনের মতো হাজার হাজার হতভাগী আপনার দিকে চেয়ে আছে। হ্যাঁ, রানীর বোনের মতো আরেক হতভাগী মুন্নি আমার স্বামীর ছোট বোন। তার হত্যাকারী আজ 7 বছর ধরে নিখোঁজ। তাকে খুঁজে বের করতে হবে, তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তার দুষ্কর্মের শাস্তি তাকে পেতেই হবে।